কিছুক্ষণ আগে আমি মিষ্টির দোকানে গেছি, বাসায় মেহমান আসছে, একটু মিষ্টি নিতে হবে। তো আমি যে দেখি আর এক শিক্ষিত ভদ্রলোক আমাদের এই মার্কেটেই তার একটা মানে বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, এবং সে ধার্মিকও, অনেক মানে ধর্ম মানে আর কি, 5 ওয়াক্ত নামাজ পড়ে। সেই ব্যক্তি 1 কেজি মিষ্টি নিল, 250 টাকা দাম। 250 টাকা দাম, তো 1 কেজি মিষ্টি নিল, তাই 1 কেজি না, 1 কেজি 150 গ্রাম মিষ্টি নিয়েছে তিনি। আমি পাল্লার দিকে তাকিয়ে দেখছি, তিনি 1 কেজি 150 গ্রাম মিষ্টি নিলে 250 টাকা কেজি তো মিষ্টি, তা 240 টাকা বিল দিলে। মানে এখানে 150 গ্রাম মিষ্টি বেশি নেছে, আবার 10 টাকা কমও দিয়েছে। এটা কিন্তু দোকানদারের অনুমতি ছাড়া। মানে কর্মচারী মিষ্টিটা মেপে দিচ্ছে, কর্মচারী 1 পিস মিষ্টি তুলছে, সঙ্গে সঙ্গে মিষ্টি হাতের থেকে নিয়ে ওর প্যাকেটের মধ্যে দিয়ে সরিয়ে নিল, দেওয়ার সময় টাকা কম দিলে। শিক্ষিত ব্যক্তি, জ্ঞানী। এবার আমি 2 কেজি মিষ্টি নেব, বাড়ি মেহমান আসছে। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই দাম কত? 250 টাকা। তা আমারে 25 গ্রাম মিষ্টির মতন বেশি দিয়েছে, টাকা 250 টাকায় নিলে। আমি কিন্তু তার থেকে খুব কম শিক্ষিত, মানে খুব কম শিক্ষিত, অনেক, কিন্তু ধর্ম বিশ্বাস করি যে আমার আল্লাহ একজন আছে। 2 কেজি মিষ্টি 500 টাকা। হ্যাঁ, তো এখন আমি টাকা দিয়ে দোকানদারও কিছু বললাম না, ওই ব্যক্তি দিয়ে 1-2 বার টাকায় আমি আস্তে আস্তে হাঁটতে আসছে। আর ভাবছি যে সমাজে যদি মানুষের ঠগায়, একমাত্র শিক্ষিত মানুষই ঠগায়, কোনো মূর্খ মানুষ ঠগায় না। মূর্খ মানুষ জিজ্ঞেস করছে কত কইলো। আমি ভাবলাম এইটাই আসতে যে সব শিক্ষিত মানুষ না, আমি এবার সব শিক্ষিত মানুষ বলছি না, আমি মানে বলছি কিছু কিছু শিক্ষিত মানুষ আছে যে তারা মানে শিক্ষা যোগ্যতা আল্লাহ তাদের দিয়েছে, কিন্তু তাদের জ্ঞান, তাদের হৃদয়ের জ্ঞানটা খুবই কম, কিছু কিছু শিক্ষিত মানুষ। তার মানে ভাবতে যাচ্ছে মানে সত্য কথা যে মানুষ যদি ঠগায়, একমাত্র শিক্ষিত মানুষ মানুষকে ঠগায়, কোনো মূর্খ মানুষ না। কারণ ওরা সবসময় জানে যে উপরে আল্লাহ একজন আছে, আমার একদিন মাটির নিচে যেতে হবে, হিসাব দিতে হবে। ওরা যত মানে পারুক, চেষ্টা করুক যে পাপের কাছ থেকে, অন্যায় কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করে। হয়তো অভাব অনটন জন্য 5 ওয়াক্ত নামাজ কালাম করতে পারে না, আল্লাহর ইবাদত বন্দি করতে পারে না, কিন্তু ওদের মনের মধ্যে অসৎ চিন্তা নাই যে কারোর 150 গ্রাম মিষ্টি নিয়ে খাবো বা কারোর 10 টাকা কম দিব, এই চিন্তা করে না। এটা হচ্ছে বাস্তবতা। তা কিছু কিছু সমাজের মানুষ আছে যাদের জন্য আসলে অনেক বদনাম হয়। একজনের জন্য 5টা ভালো মানুষের প্রতি একটা মানে মানুষ অন্য চোখে দেখে, এগুলো ঠিক না। আমি মনে করি এগুলো আসলে ঠিক না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই।